গুছিয়ে রান্না করে সারা জন্য একটু সময় দেবে না? মেয়েদের সাজ দেখতে দেরি হয়, জানো নাকি? কি না জানার বান করে ন্যাকামি করছো? দুর্গা ঠাকুর দেখতে শনি ঠাকুরকে নিয়ে বেরোচ্ছে জানো? মুখ তো নয়, যেন ভাঙা ওয়াশিং মেশিনের জলের পাইপ। বুলবুলিয়ে খানা বেরোচ্ছে তো বেরোচ্ছে, বেরোচ্ছে তো বেরোচ্ছে। এর চেয়ে অনেক ভালো ছিল, এর চেয়ে অনেক ভালো ছিল টিভিতে বসে ঠাকুর দেখা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করবে কেন? এবার থেকে টিভির সাথেই ঠাকুর দেখো। টিভির সাথে ঠাকুর দেখতে হবে না। আমি কিছু বুঝি না ভাবো না? কিচ্ছু বুঝি না আমি। হ্যাঁ, টিভিতে ঠাকুর দেখার নাম করে ঘন্টা খানিক, 1 মিনিটে 50, 5-এ 500 এইসব ছাইপাস খবর। আর শুধু খবরই না, একই খবর দিনে 50 বার এই জানিয়ে সেই জানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখা। আর আমাকে গান দেন না? আগের সময় মনে হয় দিয়ে টিভিটাকে ছুঁড়ে ফেলে যত সব। ভালো লাগে না আমার কিছু। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, কি বললাম? না, তোমার এই মুখেরাও মাথার চুলটা ফেলেছ। এই বলো, ঘরটাকে পরিষ্কার করতে গিয়ে রাস্তাটাকে নোংরা করলে। আর তুমি কি করো? হ্যাঁ, মুখের মধ্যে এই যে পান পড়া নিয়ে ও করে কথা বলে নিজের ঘরটাকে স্প্রে করে নোংরা করছো। তার বেলা ইস দেখো তো, নতুন জামাটাও দাগ লাগিয়েছে। ভালো লাগে না আমার। কিনে এনেছিলাম নতুন জামা, এখন হয়ে গেল পুজোর আরো একটা নতুন জামা। আদিক্ষেতা, বুঝলে? সেই আদিক্ষেতাই বলো বা যাই বলো, কিন্তু এই শাড়িটা তোমায় মানাচ্ছে ভালো। ও না করে চলো। কিন্তু আমার হেলমেটটা কোথায় গেল? হ্যালো, চেক চেক। হ্যালো, এলাকার অধিবাসীবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে বিশ্বের সবচেয়ে বড় মায়ের ভোগ আর কিছুক্ষণের মধ্যে দেওয়া শুরু হবে। আর যারা যারা মায়ের ভোগ খেতে ইচ্ছুক এবং মায়ের ভোগে যেতে ইচ্ছুক, এই ধরি মায়ের ভোগ নিয়ে যেতে ইচ্ছুক, তারা আস্তে আস্তে আল্লাহ এই তো সব আসছে। দাদা, ওইটা আপনার ভিআইপি পাস, এটা আপনার ফাইবার পাস। ফাইবার পাসে ভিআইপি ঠাকুরা একসাথেই দাঁড়ায়। আরে দাদা, ভিআইপি পাস মানে হচ্ছে ঠাকুর দেখতে যাই আর পাস। আচ্ছা, যা যা লাইনে যা। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি বিশ্বের সবচেয়ে বড় মায়ের ভক্ত অত বড় ডাস্টবিন মারা সম্ভব না, তাই পুরো বিশ্বকে ডাস্টবিন বানিয়ে দিলাম। মানে পাড়া জুড়ে ডাস্টবিন, আর যেখানে ইচ্ছে ফেলে দিন। পাড়া জুড়ে ডাস্টবিন, যেখানে ইচ্ছে ফেলে দিন। সকালবেলা উঠেছিলাম কে জানে, পুজোর দিনে কোথায় নতুন শাড়ি জামা পরে ঘুরতে যাবো, তা না পুরোনো স্বামী নতুন বাইক খেলতে হবে জানলে কোন হতভাগা বেড়াতো ঠাকুর দেখতে। কোমরটা একেবারে কুমির হয়ে গেল গো। একেবারে কুমির হয়ে গেল। সকালবেলা কার মুখ থেকে উঠবে আবার? আমি তোমার মুখ থেকে উঠেছি, তুমি আমার মুখ থেকে উঠেছো। নতুন একটা বাইক কিনলাম তোমার সারা রাত ধরে ঠাকুর দেখবো বলে। এই প্যান্ডেলের ছড়িয়ে রাখা পেরেকের জন্যই তোমার 4-4-12টা বাজিয়ে দিল। তা তো হবেই, এ তো সড়ক নেই গো, গ্রাম শহর এখন নরক হয়ে উঠেছে। দেখতে পাচ্ছ না চারিদিকে শুধু নোংরা নোংরা নোংরা। ওকে শুনলে? হ্যাঁ শুনেছি। ওই দেখো আসছে শহরকে ভাসাতে। দাদা, এখানে কোনো সরি দিদি, এখানে কোনো ছোট বড় করার জায়গা আছে নাকি গো? দাদা খুব পেয়েছি।
চারিদিকে মোচড় মারলেই দেখবেন একটা ওই সুলভ শৌচালয় আছে ওখানে। পুরো ব্যাপারটাই তো খিচুড়ি বেঁধে গেল। আরে আপনি তো এই খিচুড়ি দাদা ভাবে দাদা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই দুঃখে একটা পান করা খেয়ে নি। হ্যালো কেন? হ্যাঁ গল্পনি, হ্যাঁ সে কি সারা পুজোতে আমাকে বাসন মাজতে হবে কেন রে? হ্যাঁ হ্যাঁ দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম না মাঠে ঘাটে করিস নে, পরিবারের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একটা পঞ্চায়েত অফিসে গিয়ে বললেই হয় একটা সুলভ শৌচালয় করে দেয় বাড়ির পাশে। এখন বোঝো ঠেলা। না না ঠিক আছে ঠিক আছে, তুই তুই ভালো করে ছেলেকে ডাক্তার দেখা কিন্তু। হ্যাঁ আমায় খবর দিবি, আমি কিন্তু চিন্তায় রইলু রাখি। হ্যাঁ তেরি কি ভালো লাগে না আমার শুনছো? হ্যাঁ ও আমার ভালো লাগে না ভগবান। কেন বকে ওনাটা কে? আর কি হবে, কাজের মাসি বুড়ি বুঝলে, তার ছেলে সকালবেলা মাঠে পেট সাফ করতে গিয়ে সাপের ছবল খেয়েছে। এখন বোঝো পুজো করা দিন বুড়ি ওকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য বলেছিলাম যারা দেখে শেখে তাদের জন্য টিভি রেডিওতে বিজ্ঞাপন, আর যারা ঠেকে শেখে তাদের জন্য মাঠে ঘাটে বসে আছে বিপদ। ওগো তোমার আর জ্ঞান দিতে হবে না, কখন থেকে যে পেটের মধ্যে ছুঁচো ডান মারছে তার খেয়ালটুকু আছে? এখন আমার বাড়ি গিয়ে বাসন মাজতে বসতে হবে। ওগো চলো। ইস, কি নোংরা গো তুমি, তোমার বিয়ে না করে একটা ডাস্টবিনকে বিয়ে করা উচিত ছিল আমার। গঙ্গা জল আর চরণামৃত খাওয়ার সময় এই কথাটা মনে রাখতে পারলে আরো কটা লোক সচেতন হতে পারত। দাদা হ্যাঁ আপনার বাইকটা ঠিক হয়ে গেছে, আমার মালটা দিয়ে দিন। এবার পুজোর পেরেক কেস আছে। একেই বলে গাওয়ার পোষ মাস তো কারো সর্বনাশ। এরকম করে বললেন না দিদি, আমরা পাপি পেটের লোক। কিন্তু সরকারি হাসপাতালে ব্যান্ডেজ, সিরিঞ্জ, রক্তমাখা কাপড়ের পাহাড় হয়ে থাকে। কই তোকে ব্যাপারে দিদি বলেন না? একদম ঠিক কথা, আমরা দেখি কিন্তু অন্য লোক প্রতিবাদ না করা পর্যন্ত কিচ্ছুটি বলি না। জগৎ আনন্দময়, যে যাতে আনন্দ পায়। জয় মা পেরেকেশ্বর। খাবারটা দিতে বলো না। এই খাবারটা দিয়ে যা। আপনি আলাদা করে খাবেন না? অবশ্যই। কি জল দিয়েছে গো, জল দিতে বলো না। সুগার জল নিয়ে গেলে দে দে। কি জল। দাঁড়াও দাঁড়াও। তুমি দেখলে কি নোংরা রে তুই। এরকম ভাবে কেউ কাউকে খাবার জল দেয়? কেন দিদি, এটা অ্যাকোয়াবগের জল। শাহরুখ খান টিভিতে জল নিয়ে কথা বলে, দেখেননি? তোর শাহরুখ খানকে দেখেছি টিভিতে, কিন্তু তোর শাহরুখ খান কখনো দেখেনি তুই কিভাবে লোকেদেরকে জল দিয়ে পেট খারাপ করাচ্ছিস। সার্থক তোর খাবারের দোকানের নাম স্বর্গীয় রেস্তোরাঁ। তোর এই রেস্তোরাঁর খাবার খেয়ে হয়ে যাবো স্বর্গে নয় যাবো মর্গে। বলে দেবো, সবাইকে বলে দেবো, স্বর্গীয় রেস্তোরাঁতে মাজা হয় না কোনো বাসন বা থালাই। ওগো এ তো মরবার আগে রেস্তোরাঁর রোগভোগের পালাই, প্রাণ থাকতে চলো এবার পালাই। চলো। বুঝলে বিমলা, এই পুজো হয়ে যাওয়া পুজোতে একটা বড় শিক্ষা হলো। এই পুজোতে একটাই শপথ, স্বচ্ছ ভারত গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও দায় আছে। একদম, পুজোর দালানকে যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক সেইভাবে নিজের ঘরকেও পরিষ্কার রাখো। শুধু নিজের ঘরকে নয়, মনে করো এই বাংলা, এই ভারতবর্ষকে তোমায় এক সুন্দর উৎসবের আঙিনা করে তুলতেই হবে। বড় বড় ভাষণে নয়, ছোট ছোট ত্রুটিগুলোকে শুধরে নিলে তোমার আমার ভারতবর্ষ হয়ে উঠবে স্বচ্ছ ভারতবর্ষ। পুরীর পরিবারের মতো যেখানে সেখানে শৌচকর্ম করবেন না। মানে ঝোঁক দেখলেই মারবেন না কোপ, আত্মারাম হতে পারে লোক। ডাস্টবিনেতে ফেলবো যে শাল পাতা, মানুষ বলবে, বলবে না কেউ যাতা। ময়লা দেখলে দেবই আমরা পরিষ্কার দেওয়াই, স্বচ্ছ ভারত করবো মোরা ঘুগনিওয়ালা সবাই। জল দেবো হাত ধুয়ে এবার, আঙুল ডোবাবো না, আর তাতে শাহরুখ খান যে জল খান সে জল খাবো দিনে রাতে। প্যান্ডেলওয়ালা, সারাইওয়ালা, আছো যত কারিগর, শপথ নাও গড়বো মোরা স্বচ্ছ সব শহর। তোমার পরিবারেরও সবার সুস্থ থাকা চাই, পরিষ্কারের বিকল্প কোনো শব্দ নাই। ঘরকে সাফা, বাহার সাফা, রাস্তা সাফা হলে দেখবে সবাই সুস্থ মনে স্বচ্ছ ভারত বলে। হাসপাতালের চারদিকেতে নোংরা করো সাফা, সরকারের বন্ধু হয়ে কাজ করলেই নাফা।
তাদের যেমন দায় আছে ভাই, মোদের কি বা কম? স্বচ্ছ ভারত তোমার আমার থাকবে যে হরদম। জলমাটি আর জলবায়ু স্বচ্ছ রাখার পণ, স্বচ্ছ ভারত গড়া মানেই সুস্থ এ জীবন। অ্যাম্বাসাডার, সেলিব্রিটি, স্বচ্ছ ভারত পেশায়, কিন্তু মোদের স্বপ্নে ভারত স্বচ্ছ ভারত নেশায়। রাখবো না আর নোংরা সড়ক, নরক যাবে সরে। পরিচ্ছন্ন শব্দটাকে আনবো সবার ঘরে। শৌচকর্ম শৌচালয়ে বিশুদ্ধ পানীয়। সব নেতাকে জানতে হবে দিল্লি বা স্থানীয়। জীবন হবে সুস্থ ঘুরি, স্বচ্ছ হবে লাটাই। পথে এবার নামো সাথী, অস্ত্র করো ঝাড়ু মারে ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর, সচেতনতার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর। যত সব নোংরা আছে খ্যাংড়া মেরে ঘর থেকে দূর কর, দেশের ফিরিয়ে দেব হার। মুখে শুধু বলছি না, শুধু বুলি দিচ্ছি না, মুখে শুধু বলছি না, শুধু বুলি দিচ্ছি না। সবাই মিলে বল, সাফাই হবে যে সিম্বল, সাফাই হবে যে সিম্বল। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর, সচেতনতার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদে কর।